নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আরব সাগরে হামলার ভিডিও প্রকাশ করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার প্রকাশ করা হয় হাতেম 2 নামের এই ক্ষেপণাস্ত্রের ফুটেজ। হুতির দাবি, জাহাজ এমএসসি সারাহভিতে হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এই মিসাইলটি। গোষ্ঠীটি বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে শুরু থেকে সোচ্চার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। একের পর এক হামলা চালানো হচ্ছে আরব সাগর, লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোতে। যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালালেও দমানো যায়নি হুতিদের। একদিকে গড়ে তুলছে ইসরায়েল বিরোধী প্রতিরোধ, অন্যদিকে সমৃদ্ধ করছে অস্ত্র ভাণ্ডার। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো হামলায় হাতেম 2 মিসাইল ব্যবহার করেছে হুতি। চলতি সপ্তাহে আরব সাগরে এমএসসি সারাভি জাহাজে এই ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করে গোষ্ঠীটি। হুতির নৌবাহিনী আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি সারাভিতে বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। এই সফল অভিযানে ব্যবহার করা হয়েছে নতুন এক মিসাইল, যেটি সফল পরীক্ষা শেষে আমাদের সমর ভাণ্ডারে যুক্ত করা হয়েছে। এই মিসাইল দূরপাল্লার মিশন পরিচালনায় সক্ষম। হুতির সামরিক মুখপাত্রের সেই দাবি সপক্ষে বুধবার প্রকাশ করা হয়েছে হাতেম 2 মিসাইলের ভিডিও। গোষ্ঠীটির দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইল এটি অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির বলেও দাবি তাদের। অবশ্য পশ্চিমারা বলছে, হুতির নতুন মিসাইলের সাথে সাদৃশ্য রয়েছে ইরানের তৈরি ফাত্তা 1 নামের ক্ষেপণাস্ত্রের। বহু বছর ধরেই তেহরানের বিরুদ্ধে হুতিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এর আগে চলতি মাসের প্রথম দিকে আরও একটি নতুন মিসাইল সামনে আনে হুতি, যার নাম ফিলিস্তিন। এই মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলার দাবিও করে গোষ্ঠীটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।